যে ভারতের সেবাদাসী রক্তপিপাসু হাসিনা, হায়না হাসিনা, তার তার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তার তো কয়েক হাজার বার ফাঁসি হওয়ার কথা, যা সম্ভব না। বাট তার নামে যতগুলা মামলা আছে সবগুলা মামলার রায় আমরা দেখতে চাই। এখানে সমবেত হয়েছি আমাদের মনোভাব বা প্রতিক্রিয়া জানাতে। আজ আইসিটিতে হাসিনা শেখের রায় কবে হবে তার তারিখ ঘোষণার জন্য। আমরা জানতে পেরেছি 17ই নভেম্বর রায় ঘোষণা হবে। আমরা ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই আইসিটি অনেক পরিশ্রম করেছে। আমরা আশা করব ন্যায় বিচার এবং হাসিনার যে ভারতের সেবাদাসী রক্তপিপাসু হাসিনা, হায়না হাসিনা, তার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তার তো কয়েক হাজার বার ফাঁসি হওয়ার কথা, যা সম্ভব না। বাট তার নামে যতগুলা মামলা আছে সবগুলা মামলার রায় আমরা দেখতে চাই। শুধু হাসিনারই নয়, হাসিনার দলের অন্যান্য যারা অপরাধী আছে, তার বাহিনীর যত অপরাধী আছে, যত গুম খুনকারী আছে, সকলের বিচার এই আইসিটিতে হতে হবে। আইসিটি আইনের গতিতে চলবে এবং আইসিটি তার বলিষ্ঠ ভূমিকা রাখবে ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠাকল্পে। আইসিটি ভূমিকা রাখবে। এই আইসিটির রায় যেন বিশ্বে একটা এক্সাম্পল হয়ে থাকতে পারে, সেভাবে সেই লক্ষ্যে নির্ভয়ে আইসিটি কাজ করবে। আইসিটি জানুক পুরা 18 কোটি লোক আইসিটির দিকে তাকিয়ে আছে, এবং শুধু তাকিয়ে আছে তাই নয়, 18 কোটি লোকের সমর্থন আছে আইসিটির প্রতি, আস্থা আছে। আমরা আশা করব গুম খুনের সকল বিচার এখানে হবে। বিডিআর হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, হেফাজত এবং অন্যান্য জুডিশিয়াল কিলিং, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং এই জুলাই হত্যা, সকল হত্যাকাণ্ডের ঘটনা আমলে নিয়ে আইসিটি এবং গুম কমিশন আরও অধিকতর তদন্ত করবে এবং সকলকে আইনের আওতায় আনতে হবে, যাতে এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা পায়। বিচারহীনতার সংস্কৃতি থেকে যাতে আমরা মুক্ত হতে পারি, জনগণ যেন ন্যায় বিচার পায়, সেই লক্ষ্যে আইসিটিকে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পায় অপরাধীরা, সেইভাবে কাজ করে যেতে হবে। এবং আইসিটি ভবিষ্যতে আরও শক্ত এবং বলিষ্ঠ ভূমিকা রাখবে, এটাই আমরা আশা করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।